যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, ওনার মুখ থেকে আপনারা তার বক্তব্যগুলো শুনবেন এবং আজকের যে আমাদের প্রধান অতিথি তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা জাতীয় পৌরসভাকে একটি আলোকিত পৌরসভা হিসেবে দেখতে চাই। সেই লক্ষ্যে ওনার নিজস্ব পরিকল্পনা আছে, সেই লক্ষ্যে এই উপস্থাপনা যেটা করেছে, যেটা আমাদের সমস্যাগুলো কোন দিকে আছে, চ্যালেঞ্জগুলো কি আছে, সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপনা নিয়ে আসছে। আমাদের বিশ্ব নাগরিক কিন্তু খুব চমৎকারভাবে আমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করেছে, কি কি সাজেশন আছে সেটা রিকমেন্ডেশন দিয়েছে। একই সাথে আমাদের বিশেষ অতিথি যারা ছিলেন তাদের সরাসরি পাশে এবং বিশেষ করে জেলা পরিষদের সব বক্তব্য শুনে বিশেষ করে আমাদের অনেক সম্মানিত নাগরিক ওনারা যে কথাগুলো বলেছেন, কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত কথাগুলো। ওনাদের দৈনন্দিন যে জীবন ওনারা যে যাপন করে তার উপরে ভিত্তি করিয়ে ওনারা কথা বলেছেন। কথাগুলোর মধ্যে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন সমস্যা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এর মধ্যে আছে আপনাদের ভৌত অবকাঠামোর ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপার, ড্রেনের ব্যাপার, একটা শুনলাম বাসের সাঁকো আছে ঝালকাঠি পৌরসভার মধ্যে, সেটাও শুনলাম। এখানে নিরাপত্তার কথা চলে এসেছে, এখানে মাদকের কথা চলে এসেছে, এখানে স্কুল এবং পকেটের কথাও চলে এসেছে। আমার মনে হয় যে আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় জেলা পরিষদ এবং ডিডিএল সাহেব জিজ্ঞেস করছিলাম ওনারা লোন দিয়েছেন কিনা, খুব সুন্দরভাবে লোন দিয়েছেন। আমার মনে হয় যে আপনাদের আজকের যে ইনপুট, আপনাদের যে আজকের যে আপনাদের সাবমিশন, এগুলো একটা সুন্দর বেসিস দিয়ে আমাদের মাননীয় জেলা পরিষদ সাহেব যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন, এই মাস্টার প্ল্যান তৈরি করার জন্য আপনাদের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনপুট প্রোভাইড করবে। মানব উপস্থিতি, আমি এর আগেও বলেছি আমি একটা আলোকিত ঝালকাঠির স্বপ্ন দেখি, আপনাদের সবাইকে নিয়েই একটা আলোকিত ঝালকাঠির স্বপ্ন দেখি। আমার আব্বা উনি ঝালকাঠি গভর্নমেন্ট সরকারি স্কুলের ছাত্র ছিলেন, আমি সারাটা ভুলে গেছি। উনি সরকারি স্কুলের পড়ে উনি এতটা বেশি স্যাটিসফাইড ছিলেন, উনি ঝালকাঠির নাগরিক জীবন নিয়ে এতটা বেশি গর্ব করতেন। আমাকে উনি, আমার এক চাচা ছিলেন, আপনারা ওনার নাম শুনেছেন কিনা, দৈবী কাকুয়া, ওনার কাছে আমাকে রেখে গিয়েছিলেন। আমি ক্লাস 3 এবং 4 ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ে পড়াশোনা করেছি 1970 এবং 1971 সালে। এর কারণ ছিল আমার আব্বা ওনার যে মেমোরির মধ্যে একটা আলোকিত ঝালকাঠি, এই আলোকিত ঝালকাঠি থাকা উনি চেয়েছিলেন ওনার সন্তান আলোকিত ঝালকাঠি একটি সংস্পর্শে আসে এবং সরকারি চাকরি করতে বাইরে হয়ে যায়। ঝালকাঠির একটা ভিন্ন মাত্রার মর্যাদা আছে। ব্যবসা বাণিজ্যে আমাদের এই দক্ষিণাঞ্চলে ঝালকাঠির ভূমিকা আমরা সবাই জানি। আমাদের সামনে আমার মন্ত্রী সৈয়দ হোসেন সাহেব বসে আছেন, আর আরো মুরব্বীরা আছেন, আপনারা আমাদের অনেক ভালো জানেন ঝালকাঠি গৌরবটা। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে ধারণ করি, আমরা যদি সবাই মিলে একসাথে দল মত ধর্ম বর্ণ এগুলো উপরে উঠে যদি আমরা একের হাত আরেকজনে ধরি, আমরা সেই ভারতের গৌরবকে আবার ফিরিয়ে আনতে পারি। আমি যে আলোকিত ঝালকাঠির স্বপ্ন দেখি, সে আলোকিত ঝালকাঠি অনেকগুলো খুঁটি আছে, অনেক পিলার। যেমন আমার ঝালকাঠি স্বাস্থ্য ব্যবস্থাকে তৈরি করতে হবে, আমার ঝালকাঠি শিক্ষা ব্যবস্থাকে তৈরি করতে হবে, আমার ঝালকাঠি শিল্প বাণিজ্যকে তৈরি করতে হবে, আমার ঝালকাঠি রাস্তাঘাট ড্রেন অবকাঠামোকে তৈরি করতে হবে, আমার ঝালকাঠি যারা নাগরিক আছেন ওরা দেখুন আপনার মুখ ভরে শ্বাস নিতে পারেন সকালে বিকালে, ওনাদের জন্য একটু হাঁটার ব্যবস্থা করতে হবে। আমাদের ঝালকাঠি যে খালগুলো নষ্ট হয়ে গেছে, মজে গেছে,